হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের শুরু করব ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে চলে আসলো দৌড় গোড়ায়, মানে একেবারে দরজার পাশেই মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষাতে তোমার এই চ্যাপ্টারে ভালোই প্রশ্ন আসে, কিন্তু সহজ প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা তুমি যদি নাই বুঝতে পারো তো সেই প্রশ্নগুলো তো অ্যাটেম্প্ট করতে পারবে না। তো আমি তোমাদের জন্য চলে এসেছি এই চ্যাপ্টারটাকে ক্লিয়ার করার জন্য, একেবারে যেন একটাও যেন মিস্টেক না হয় এই চ্যাপ্টার থেকে। বুঝতে পারলে? এই চ্যাপ্টারের একটা প্রশ্ন যেন মাধ্যমিকে না ছুটে, ওটার জন্য আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো চলো শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টারটা কোণ পরিমাপের ধারণা। এরপরে আরো চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির ওপরে, যেমন ত্রিকোণমিতির অনুপাত ও তার অভেদাবলী, পাইথাগোরাস থিওরিয়াম, তারপর আছে পূরক কোণের ত্রিকোণমিতি। তো তোমরা যদি ধারণাটাই না কিছু বুঝতে পারো তো তারপরে চ্যাপ্টারগুলো তো আরো অসুবিধা হবে। তো চলো শুরু করি। আচ্ছা, ত্রিগোণোমেট্রি। আচ্ছা, ত্রিগোণমেট্রি মানে কি? ত্রিগোণোমেট্রি মানে কি? যে ত্রিগোণোমেট্রি শব্দটা এসছে গ্রিক শব্দ। ত্রি কথাটার অর্থ হচ্ছে কি? তিন। ত্রি কথাটার অর্থ হচ্ছে তিন। আর গুণ শব্দটার অর্থ হচ্ছে কোণ। আর মেট্রন শব্দটার অর্থ হচ্ছে কি? মেট্রন, বা এটা মেট্রি লেখা আছে, এটা হবে মেট্রন। ত্রিকোণোমেট্রি মানে ত্রি কথাটার অর্থ হচ্ছে তিন, গুণ কথাটার অর্থ হচ্ছে কোণ, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে কি? পরিমাপ করা। তো আমি এখন বুঝতে পারলাম যে পরিমাপ করা, পরিমাণ হয়ে গেল পরিমাপ করা। তো আমি এখানে বুঝতে পারলাম যে তিনটা কোণ মানে কি? একটা ত্রিভুজ, ত্রিভুজে কটা কোণ থাকে? তিনটা কোণ থাকে। তো তিনটা কোণ এবং তার বাহুগুলির মধ্যে সম্পর্কের আলোচনাকে আমরা কি বলবো? ত্রিকোণমিতি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়ে গেছে? তোমার ত্রিকোণমিতি সংজ্ঞাটা পড়বে না পরীক্ষাতে, তো একটু জেনে রাখো ত্রিকোণমিতি কাকে বলবো। বুঝতে পারলে? এবার আমরা চলে যাব ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। আচ্ছা, তার আগে একটা আর কথা বলে দিই যে তোমরা যারা এই চ্যাপ্টারটা রিভিশনের জন্য দেখছো, তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নাই, একেবারে বেসিক থেকেই শুরু করব। ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ মানে কি? যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণগুলো আমার তৈরি হয় তাকে বলবো কি? ধনাত্মক কোণ। মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ধরো এটা একটা ঘড়ি, এবার ঘড়ির কাঁটা কিভাবে আবর্তন করে? ঘড়ির কাঁটা এইভাবে আবর্তন করে, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে এটা আবর্তন করে। তো এই ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণগুলা তৈরি হয়, বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণগুলা তৈরি হয় তাকে আমরা বলবো কি? ধনাত্মক কোণ। যেমন হতে পারে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 185 ডিগ্রি। বুঝতে পারলে? এটা হচ্ছে কি? ধনাত্মক কোণ। এবার 2 নম্বর চলে যাব কি? ঋণাত্মক কোণ। এগুলো তো আমাদের জানতে হবে। ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ। এবার ঋণাত্মক কোণ মানে কি? যে ঘড়ির কাঁটার দিকে, এটা কি? ধনাত্মকটা কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ঋণাত্মক কোণটা হচ্ছে কি? ঘড়ির কাঁটার কি? একেবারে দিকে, ঘড়ির কাঁটার দিকে। এটা ভালোভাবে মনে রাখো, ঘড়ির কাঁটার দিকে মানে কি? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। সেটা হচ্ছে কি? ঋণাত্মক কোণ। মানে এটা হতে পারে, থিটার মানটা হতে পারে কি? -20 ডিগ্রি, -30 ডিগ্রি, -45 ডিগ্রি, -90 ডিগ্রি, -120 ডিগ্রি। এগুলো কি? ঋণাত্মক কোণ। বুঝতে পারলে? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা একটা ঘড়ি হয়ে গেল, এর বিপরীত দিকে, এদিকে, এর বিপরীত দিকে এই যে কোণগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে কি? ঋণাত্মক কোণ। এবার চলে যাব আমরা তারপরের পার্টে। মানে একটা এর মধ্যে আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি, যে আমরা কোণ কি 360 ডিগ্রি এর চেয়ে বেশি পরিমাপ করতে পারবো? বলো, আমরা কোণ কি 360 ডিগ্রি এর চেয়ে বেশি কি পরিমাপ করতে পারবো? করতে পারবো না, কারণ আমার এটা কি? এটা হচ্ছে একটা বৃত্ত। আমার বৃত্তটির মান কত? বৃত্তর মান কত? 2π, মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আমি যদি কোণ পরিমাপ করি তো কিভাবে করব? এটা হচ্ছে 30, 45, এটা হতে পারে মানে 75, 90, 120,
এরকম ভাবে চলতে থাকবে। তো এরকম করে 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 কত আসবে, এরকম করে করে কত আসবে, 360 চলে আসবে। এর চেয়ে যদি বেশি করি তো কত চলে আসবে, আবার তোমাকে ঘুরে যেতে হবে 45, 30, 40, 50, 90, 100 এরভাবে, বুঝতে পারলে? তো এখানে আমি কি বুঝতে পারলাম প্রশ্নটা, যে তোমাকে যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে যে আমরা কোণকে 360 ডিগ্রি এর চেয়ে বেশি কি পরিমাপ করতে পারবো, তো তোমার অ্যান্সারটা কি হবে? না, অ্যান্সারটা হবে তোমার যে আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে আমরা কোণ পরিমাপ করতে পারবো, বুঝতে পারলে? এখন তো আমাদের ক্লাস 10-এ এই ত্রিকোণমিতি যতটা চ্যাপ্টার আছে সেগুলো হচ্ছে বেসিক। তোমরা যখন ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাদের একেবারে ত্রিকোণমিতি নিয়ে অনেকটি চ্যাপ্টার আছে, অনেকটি চ্যাপ্টার আছে এবং করতেও মজা লাগবে। তো সেখানে তোমরা একেবারে ভালোভাবে পড়বে যদি সায়েন্স নাও। যে আমরা কোণ কত রকম ভাবে মাপতে পারবো, আমরা কোণ কয় প্রকারে মাপতে পারবো, সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার ষষ্ঠিক পদ্ধতি তোমরা জানোই যে ষষ্ঠিক পদ্ধতি আমরা কাকে বলি। ষষ্ঠিক মানে তোমরা নামটা হয়তো শুনোনি যে ষষ্ঠিক পদ্ধতি, আবার কোন এটা আবার কোন পদ্ধতি হয়ে গেল ষষ্ঠিক পদ্ধতি, মানে তোমরা এটা ইউজ করে আসছো, ক্লাস 5 থেকে ইউজ করে আসছো ষষ্ঠিক পদ্ধতি, বুঝতে পারলে? কিন্তু তোমরা জানোই না যে ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে। এবার যেটা নিয়ে আলোচনা বেশি করবো সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বুঝতে পারলে? বৃত্তীয় পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে যে যে কোণগুলোকে আমরা ডিগ্রি, সেকেন্ড, মিনিট এভাবে কি করি মাপি, যে কোণকে আমরা ডিগ্রিতে মাপি সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। মানে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে কি তো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হয়ে গেল কি ষষ্ঠিক পদ্ধতি। মানে যে কোণগুলোকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কি করি মাপি সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। যেমন যেমন হতে পারে 90 ডিগ্রি, 30 মিনিট, 35 সেকেন্ড, এটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি। আরো যেমন হতে পারে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। তারপর হতে পারে 30 ডিগ্রি, মানে 120 ডিগ্রি নিয়ে নিলাম, 120 ডিগ্রি, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, বুঝতে পারলে? মানে এক কথায় কি যে ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে যে যে কোণকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে মাপতে পারি বা আমরা মাপবো সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এবার বৃত্তীয় পদ্ধতি মানে হচ্ছে যে যে কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করি। রেডিয়ান এই কথাটা তোমরা প্রথম শুনছো, কারণ ছোটবেলা থেকে তোমরা শুনে আসছো ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এই ক্লাসে বা এই চ্যাপ্টারে তোমরা প্রথম শুনবে রেডিয়ান, রেডিয়ান কথাটা। তো এই ডিগ্রি কথাটা হয়ে গেল যে ষষ্ঠিক পদ্ধতি আমরা কাকে বলবো, যে ডিগ্রি, যে কোণকে আমরা ডিগ্রিতে মাপি, মিনিটে মাপি, সেকেন্ডে মাপি, সেটাই হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি। এবার একটা লেখার বিষয় আছে, সেটা তোমরা লিখে নাও, নোট করার বিষয় আছে, নোট করে নাও। আচ্ছা, এক সমকোণ, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান হচ্ছে কত, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা তোমাদের মনে রাখা দরকার। এক সমকোণ মানে কি, এক সমকোণ, এক সমকোণ, আমার সমকোণী ত্রিভুজ কি এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, যেটা তোমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডে পড়েছো। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। 2 নম্বর যেটা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতি মানে কি যে যে কোণকে আমরা রেডিয়ানে মাপবো, মানে যে কোণকে আমরা রেডিয়ানে মাপবো এটা হচ্ছে কি π/2, বুঝতে পারলে? এবার তোমাকে যদি প্রশ্নে বলে যে আমাকে π/4 মেপে দেখাও, কিছু বুঝতে পারলে? তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে আমাকে π/4 কোণটা মেপে দেখাও, মাপতে পারবে? এবার তোমাকে যদি বলে যে আমাকে 45 ডিগ্রি মেপে দেখাও, তো পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। মানে ডিগ্রিতে অসুবিধা হচ্ছে না, তোমাদের অসুবিধা হচ্ছে রেডিয়ানে, কারণ তোমরা এই বৃত্তীয় পদ্ধতিটা একেবারে নতুন শুনছো ক্লাস 10-এ, একেবারে ত্রিকোণমিতি চ্যাপ্টারে। 1 ডিগ্রি সমান আমরা কত রেডিয়ান হতে পারে বলো? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হতে পারে? 1 ডিগ্রি সমান হতে পারে তোমার কত রেডিয়ান, যে π/180 ডিগ্রি।
1 ডিগ্রি সমান হচ্ছে তোমার π/180 রেডিয়ান। এবার রেডিয়ানকে আমরা ডিনোট করি 1/c দ্বারা। এটা হচ্ছে রেডিয়ান। 1/c মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি 1 রেডিয়ান। এটা হচ্ছে 1 রেডিয়ান মানে অন রেডিয়ান। 1 মাথায় c মানে এটা হচ্ছে 1 রেডিয়ান। এবার 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান হলো। এবার আমি যদি 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 160 ডিগ্রি, এগুলোকে আমরা যদি রেডিয়ানে নিয়ে আসার চেষ্টা করি, চলো বার করি কত আসছে দেখে নি। আমরা যদি কি করি যে 90 ডিগ্রিকে যদি আমি কি করি রেডিয়ানে নিয়ে আসার চেষ্টা করি, তো কত আসবে, কত ডিগ্রি, 90 ডিগ্রি হলো, ইনটু কি হচ্ছে সূত্রটা, π/180 ডিগ্রি হয়ে গেল। মানে দেখো এবার 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত চলে আসবে, এটা যাবে তোমার 2 মানে π/2, বুঝতে পারলে। আমি এখানে ওটার জন্যই সাইডে লিখলাম যে π/2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি। π/2 মানে কত, 90 ডিগ্রি। এবার আমি এখানে যদি 45 ডিগ্রি লিখি তো কি হবে, কত ডিগ্রি, 45 ডিগ্রি ইনটু কত সূত্রটা, π/180, তো এটা চলে আসবে 4। তো 45 ডিগ্রি সমান হয়ে যাবে তোমার π/4 হয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে π/4 আমার কোনটা মেপে দেখাও, কত আসবে, একেবারে ঝাকাস করে এরকম করবে, এরকম করবে, এটা হচ্ছে π/4। কোনো অসুবিধা, কোনো অসুবিধা না, এটাই তোমার 45 ডিগ্রি, এটাই তোমার π/4 রেডিয়ান, এটাই তোমার 45 ডিগ্রি, এটাই তোমার π/4 রেডিয়ান। এবার যদি আমি 30 ডিগ্রি বার করি, 30 ডিগ্রি যদি বার করি কত আসবে, 30 ডিগ্রি ইন্টু π/180, 0 0 কাটো, 3 6 18 হয়ে গেল তোমার π/6 হয়ে গেল। 30 ডিগ্রি সমান হচ্ছে π/6 রেডিয়ান। 30 ডিগ্রি সমান হচ্ছে কি π/6 রেডিয়ান। ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিয়ে আসবো, সূত্রটা কি বললাম, যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিয়ে আসবো, যে আমি যত ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসবো তত দিয়ে মানে কি করতে হবে, ডিগ্রি ইন্টু π/180, এটা দিয়ে গুণ করবে, একেবারে চলে আসবে তোমার কত ডিগ্রি বার মানে পুট করবে, π/180, কত ডিগ্রি পুট করবে, π/180, 30 ডিগ্রি পুট করবে, π/180, 30 ডিগ্রি রেডিয়ান বার করবে, 30 ডিগ্রি ইন্টু π/180, 40 ডিগ্রি বার করবে, 40 ডিগ্রি ইন্টু π/180, এরকম করে তোমরা বার করবে, হয়ে গেল। এবার আমরা যদি রেডিয়ানে যদি নিয়ে যাই, রেডিয়ান মানে রেডিয়ান থেকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, তো সূত্রটা কি, রেডিয়ান থেকে আমি যদি ডিগ্রিতে নিয়ে যাই তো সূত্রটা হচ্ছে যে তোমার কত রেডিয়ান, কি তোমার কত রেডিয়ান ইন্টু কি 180 ডিগ্রি বাই পাই হয়ে গেল। আমি ডিগ্রি থেকে রেডিয়ানে তোমাকে অনেকটি এক্সাম্পল দিলাম, এবার আমি দিব রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নিয়ে যাব। তো দেখো একটু, যে আমি যদি π/4 কে আমি যদি ডিগ্রিতে নিয়ে যাই, আমি তো বলে দিলাম যে π/4 ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার এটা 45 ডিগ্রিটা আসলো কিভাবে, কিভাবে আসলো এটা দেখো একটু, যে π/4 রেডিয়ান আছে, আমি এটাকে ডিগ্রিতে নিয়ে যাবো, মানে কত রেডিয়ান, π/4 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, পাই পাই কাটো, তোমার চলে আসলো 4 কেটা দিয়ে কাটো, হয়ে যাবে 45 ডিগ্রি। এবার তুমি বলবে যে 3π/4 হলো, 3π/4। এবার তুমি দেখছো যে 3π/4 এটা মানে আবার কি, এবার এটা যদি আবার ডিগ্রিতে নিয়ে আসো তো বুঝতে পেরে যাবে। ডিগ্রিতে নিয়ে আসো যে কত রেডিয়ান, এত রেডিয়ান ইন্টু আচ্ছা 180 ডিগ্রি বাই পাই হলো, কাটো, পাই পাই কেটে দাও, এবার এটা তোমার কেটে যাবে যে 45 হলো। 3 45 কত, 3 5 15, 15 5 হাত থাকলো 1, 3 4 12 আর 1 13, 135 ডিগ্রি। তো তোমার 3π/4 এটা হচ্ছে রেডিয়ান, তোমার ডিগ্রিতে চলে আসবে 135 ডিগ্রি হয়ে গেল। এবার আমি যদি বার করি যে 2π, এটা রেডিয়ানে দেওয়া আছে, কি দেওয়া আছে, রেডিয়ানের উপরে c, 2πটা কি রেডিয়ানে দেওয়া আছে। এবার আমি এটাকে যদি ডিগ্রিতে নিয়ে যাই কিভাবে নিয়ে আসবো, যে 2π ইন্টু 180 ডিগ্রি বাই পাই, পাই পাই কেটে দাও, 180 ডিগ্রি ইন্টু 2 মানে হচ্ছে 360 ডিগ্রি, 2π মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি হয়ে গেল। এবার সেম 5π মানে কত হয়ে যাবে তোমার
5 পাই ইন্টু 180 ডিগ্রি বাই পাই, পাই পাই কেটে দাও, আর এটা গুণ করে দাও 180 ডিগ্রি ইন্টু 5, এটা গুণ করবে, যত আসবে অত ডিগ্রি। বুঝতে পারলে আমি কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে আসছি, কিভাবে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাব। বুঝতে পারলে আমি অনেকটি এক্সাম্পল দেখালাম। এবার চলে যায় ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো। আচ্ছা, আর একটা ছুটে গেছে যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। প্রশ্নটা কি যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, তো কি 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে, যে 1 রেডিয়ান, রেডি লিখছি, রেডি, 1 রেডিয়ান ইকুয়াল টু কত, 180 ডিগ্রি বাই পাই। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি যে 180 ডিগ্রি বাই পাই, পায়ের আসন্ন মান, এবার পায়ের আসন্ন মানটা নিবে, পায়ের আসন্ন মান হচ্ছে কি যে 22/7, এই 7টা উপরে চলে গেল, তো 180 ডিগ্রি ইন্টু 7/22। এবার এটা তোমরা যদি কাটাকুটি করো যে 11 2 22 হলো, আর এটা যদি তুমি কাটো মানে 2 দিয়ে, তো এটা হয়ে যাবে 9 2 18 0 হলো। তো 90 ইন্টু 7 মানে 7 9 63, 630/11 এত ডিগ্রি। এবার এটা যদি ভাগ করার চেষ্টা করো তো কত আসবে, 630/11, 630, এটা হয়ে যাবে 5 11 55, বিয়োগ করলে হয়ে যাবে 8, 7 11 77, বাঁচলো 3। এবার যদি দশমিকে দাও, এবার আমি এখানে কি করব, মিনিট সেকেন্ডে বার করব, ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো তোমার 57.3 ডিগ্রি, এখানে আবার ডিগ্রিটা থেকে গেছে, তো 1 ডিগ্রি সমান আমি কত পড়লাম, 1 ডিগ্রি সমান আমি পড়লাম যে 60 মিনিট। এখানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি সমান হচ্ছে কত, 30, আচ্ছা 3 ডিগ্রি সমান হচ্ছে 180 মিনিট হয়ে গেল। তো এই 3 ডিগ্রিটা আবার থেকে গেল, মানে এটা 57 ডিগ্রি হয়ে গেল। এবার 180 কে তোমার কি করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে, 11 1 11 70, 6 11 66 4। এবার এই 4 মিনিট আবার থেকে গেল, তো 4 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 4 মিনিট সমান কত, 240 সেকেন্ড হলো, 240 সেকেন্ড। এবার এই 240 আবার সেকেন্ডে নিয়ে আসবো, 240 সেকেন্ড 11 11 দিয়ে করো, 11 দিয়ে 22 20, অ্যাপ্রক্সিমেটলি তোমার হয়ে যাবে 11 1 কে 11, 9 নেমে যাচ্ছে হয়ে গেল। তো এটা তুমি আবার দিয়ে যদি দাও, তো দশমিকের জন্য একটা 0, তো এটা হয়ে যাবে তোমার যে 11 8 88, মানে এই 21.8টা তোমার হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি তোমার হয়ে যাবে 22 সেকেন্ড। তো এখানে বুঝতে পারলাম যে 1 রেডিয়ান সমান তোমার হচ্ছে কত, 1 রেডিয়ান সমান হচ্ছে যে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। কত, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, দেখো তোমরা কোষে দেখি 20 4 5 6 7, 4 5 4 5 6 7, এই 4টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসবেই, এই 4টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসবেই। তো চলো আমরা 4 দাগের অঙ্কটা শুরু করি। কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ 2π/5। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা আমি এ ধরলাম। আমাকে বি বার করতে হবে, মানে বি কোণটা বার করতে হবে, আর সি কোণটা বার করতে হবে, এটা আর এটা বার করতে হবে, কত আসবে হলো। তো আমি যদি এটা বার করি, এটা আমি যদি বার করি, তো বলছে যে ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ মানে কি, এটা আর এটা হলো সূক্ষ্মকোণ। তো এই দুটোর অন্তর দেওয়া আছে যে কত, 2π/5, মানে বি মাইনাস সি এর অন্তর দেওয়া আছে কত,
2π/5 হলো। এবার 2π/5 মানে কি, কত ডিগ্রি, এটা নিয়ে আসো। যে কত রেডিয়ান, এটা আমার রেডিয়ানে দেওয়া আছে, রেডিয়ান দেখো এটা আমার রেডিয়ানে দেওয়া আছে, আমি এটাকে যদি ডিগ্রিতে নিয়ে আসি তো কত আসবে, যে কত ডিগ্রি মানে 2π/5 কত রেডিয়ান, 2π/5 ইন্টু কত হয়ে যাবে 180 ডিগ্রি বাই পাই। পাই পাই কাটো, এটা হয়ে যাবে তোমার 5 3 15, আচ্ছা 5 3 15, 3 5 6 30, 36, 36 দিয়ে 72, এটা হয়ে যাবে তোমার 72 ডিগ্রি। বুঝতে পারলাম যে আমার বি মাইনাস সি এর অন্তরটা দেওয়া আছে কত, মানে বিয়োগ ফলটা দেওয়া আছে 72 ডিগ্রি, আর আমি এখানে এর মানটা জানি, এর মানটা দেওয়াই আছে বইয়ে 90 ডিগ্রি। এবার আমাকে বি এর মান বার করতে হবে আর সি এর মান বার করতে হবে। এবার আমরা কি জানি, যে আমরা জানি ত্রিভুজের, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। অতএব তিনটি কোণ মানে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, কোণের কত মান 180 ডিগ্রি হলো, এটা আমরা জানি। এবার আমি এখান থেকে যে কোনো একটা মান বার করছি, হয় বি এর মান হয় সি এর মান। আমি এখানে যদি সি এর মানটা বার করি তো কত আসবে, সি এর মান, এখান থেকে আমি সি এর মানটা বার করছি, তো সি এর মানটা হয়ে যাবে 72 ডিগ্রি মাইনাস, আচ্ছা সি এর মানটা হয়ে যাবে তোমার 72 ডিগ্রি, এখানে তোমার সি এর মানটা হয়ে যাবে বি মাইনাস 72 ডিগ্রি হলো। এখানে তুমি সি এর মানটা এখানে পুট করে দাও, এ প্লাস বি মাইনাস 72 ডিগ্রি, সি এর মানটা পুট করে দিলাম বি মাইনাস 72 ডিগ্রি, 180 ডিগ্রি পড়ে থাকলো। তো এখানে তোমার কি যে এ প্লাস, আর এখানে এ এর মানটা দেওয়া আছে 90 ডিগ্রি, বসিয়ে দাও 90 ডিগ্রি প্লাস এখানে দুটো বি আছে মানে 2b মাইনাস 72 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার 90 থেকে 72 বাদ দিলে কত আসবে 8, 90 থেকে 72 ডিগ্রি বাদ দিলে চলে আসবে তোমার 18 কত 18 ডিগ্রি প্লাস 2b ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার 2b ইকুয়াল টু হয়ে যাবে তোমার কত 180 ডিগ্রি মাইনাস 18, তো 2b ইকুয়াল টু 180 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে তোমার 180 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে 0 থেকে 8 বাদ দিলে কত আসবে 2, 8 থেকে 2 বাদ দিলে হবে 6, মানে 162। তো বি এর মানটা হয়ে যাবে তোমার কত 162/2, কাটাকুটি করো, যে 8 2 এ 16 আর 2 1 কে 2, মানে বি এর মানটা আমি এখানে পেয়ে গেলাম কত, যে 81 ডিগ্রি। বি এর মানটা আমি এখানে পেয়ে গেলাম 81 ডিগ্রি, এ বি এর মানটা আমি পেয়ে গেলাম কত 81 ডিগ্রি। আমাকে সি এর মানটাও বার করতে হবে, তো এখানে বি এর জায়গায় পুট করে দাও, যে 81 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তো হয়ে যাবে তোমার এখানে সি ইকুয়াল টু কত 9 ডিগ্রি। চলো এটা হয়ে যাবে তোমার 9 ডিগ্রি, মানে সি এর মানটা আমি পেয়ে গেলাম 9 ডিগ্রি, বি এর মানটা পেয়ে গেলাম 81 ডিগ্রি, আর এ এর মানটা তো আছে দেওয়া, তো এটা হয়ে যাবে তোমার কত 9 ডিগ্রি। বুঝতে পারলে, এইরকম ভাবে এই অঙ্কগুলো করতে হবে তোমাদের। তোমরা তারপরে মানে যেগুলো আমি বললাম 4 5 6 7 8 এগুলো অঙ্কগুলো করবে, আমি কিভাবে অঙ্ক মানে সলভ করতে হয় সেটা আমি তোমাদের বোঝালাম। আর এই চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগলো তোমাদের। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছো তোমরা সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখছো আর রেখে দিছো, কারণ আমি তোমাদের উপকারের জন্য ভিডিও তৈরি করছি, কারণ যেন তোমরা মাধ্যমিকে তোমাদের প্রশ্ন না ছুটে। তো দেখা হবে এরপরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, থ্যাংক ইউ।